বাবা তোর কি বউ বিয়া করছিস এটা সারাদিন খালি ফোনে বিজি থাকে। আজকে 10 মাস 10 দিন তোকে পেটে রেখেছি। সময় কেন ফোন করবার নিগা কইছে এখন যদি কেউ দেখে তাই তো আমার অসুবিধা হয়ে যাবগা, প্রবলেম হয়ে যাবগা। এই সময় ফোন করছো এখানকার তো কথা কোন যাব না। পার্কে জানা গে ও পার্কে তো এখানকার যাহার না, এখানকার আমার শাশুড়ি জামাই সব বাইতে এখানকার তো আমি ঘরে চুরি করে কথা কইতাছি তাও শুনতেছে না। আর আমার জামাই ওখানে আবো ওখানে যদি দেখে আমার মায়ের দিব দূরে হেরে তাড়াতাড়ি কথা কম। পার্কে এখানকার যাহার না। ও তুমি যদি বুঝতেছো না, যদি পার্কে জানি না গে তাহলে এক কাম করিরো বিকালে 4টা বাজায় যাইও এখানকার তো যাহার মনে হয় আমার জামাই আবু। আলিগুলা 1 লাখ করে থিয়ে বাইরে এখানে ঘরটার কিছু শুনে না। বউটা আজকে দেখুন কি করে। আর 5টার সময় যাবো। তুমি কাম কাজ ফেলা থিয়ে কাম নগে সারাদিন কথা কও। হ্যাঁ আজকে আমার পোলা আসুক, আজকে আমার পোলারে কয়া দিমু তুমি সারাদিন কার লগে কথা কও। কি কই না আম্মা, আমি ফোনে কথা কই না কে? হাই হাই গো কি বজ্জাতের বজ্জাত বই গো। এখনই আমি দেখলাম ফোনে কথা কইতেছে আজকে আমার গেদা আসুক। আজকে যদি কয়া দিবেন না পারছি তবে আমি তোমাকে বাইর করবো, নাহলে আমি বাইর হবো। আজকে আমার পোলা আসুক তারপরে তোমাকে মজা বোঝাবো। রজাইরা বুড়ি তুই আজকে আমারে খেদাবি? আজকে তোর পোলা হকো, আজকে তোরে আমি খেদাই না আমারে খেদাই। আজকে আমি তোরই খেদাই ছাড়মু। মা 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 কই গেল তুমি? ও মা কই গেল তোমরা? একটা মানুষও দেখি না বাড়িতে। আমি আসছি মা। ও মা কি হয়েছে ডাহস কে? আমি কিন্তু অনেকক্ষণ থেকে তোমাদের ডাকতেছি, কেউ বাড়িতে নাই। কে কই গেছিলাম? জানের বাবা তোর কি বউ বিয়া করছিস এটা সারাদিন খালি ফোনে বিজি থাকে। ও মা তোমাদের তো খায়া কোনো কাম নাই, খালি দিন রাত কেসাল আর ঝগড়া করো। আমি দেখতেছি কি হয়েছে। ও যা যা দিশা ভাবি বউ তোর কেমন। রবুরি আজকে আমিও নাটক কিবা করে করো না গে করমু। হাই আল্লাহ গো, আজকে আমি বিনা দোষে এলাম। আজকে আমার শাশুড়ি আম্মা আমারে বিনা দোষী বানাইলো। সেনা কি হয়েছে? তুমি কান্দো কে? হ্যাঁ আজকে তোমার মা আমারে বিনা দোষে আমার খালি নানান ধরনের কথা কইলে। এত কথা কি শুনবার মন ধরে? কে কি কইছে মা তোমাকে? হ্যাঁ নানান ধরনের কথা কইলো। আমি কাম কাজ করি না, ওটা করি না, ওটা করি না, আমি বাইতে বইবে খাই খালি, কোনো কিছু করি না, আমার দামটা ভালো না। নানান ধরনের কথা কইলে এত কথা সহ্য হয়? আঙ্গো বাইত থেকে মা একটা কল করছিল, কথা কইলাম, তাই তোমার মা আমারে মিছা বদনাম দিল, নানান ধরনের কথা কইলো। আমি নাকি অন্য ছেলের লগে লাইন মারি, ফোনে কথা কই, এত কথা সহ্য হয় না। কি মা আমার এত সুন্দর বউটার নামে এত বদনাম দিতেছে? আমার এত সুন্দর বউ একটা। আজকে তোমার মায়ের বাইক থেকে বাই করবা, নইলে আমারে বাই করবা। আজকে তোমার মাই যদি বাইতে থাকে আজকের থেকে, তাহলে আমি থাকবো না। তোমার মায়ের বাই করবা, নইলে আমারে বাই করবা আজকে। তুমি শুভ শোনাবো দেখো, আজকে আমি মারে বাড়ি থেকে বাইর করে দেবো। কারণ মা তো বুড়ো হয়ে গেছে। মা এইবার থাকলে আরো খালি ঝগড়া কেসার সৃষ্টি করবো। আমার এত সুন্দর বউ ছাড়া আমি কোনো টাইমে থাকবো না, কারণ আমার সোনার মতো চকচক করে এই বউ। হাই হাই বুড়ি আঙ্গ ঘরের ভাত খাইছে। খেদাও মারে না হেলাপ নাকি? কারণ এই বুড়ি থাকলে বাড়িতে আর জ্বালা যন্ত্রণা বেশি বাঁচবে। এগুলা কি কও বৌমা? কি কইতাছিস? যা তুই বাইক থেকে বাইক কর। আজকে 10 মাস 10 দিন তোকে পেটে রেখেছি। আজকে তুই তোর বউ পায়া তুই আজকে আমাকে অপমান করলি, আজকে তুই আমার গায়ে হাত দিলি। এর বিচার আল্লাহ করবে। হে আল্লাহ হে খোদা, এর বিচার তুমি করো। তো বন্ধুরা আজকের নাটকটা হলো আপনাদের বোঝানোর জন্য, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। কারণ এই সমাজে দেখবেন কিছুমান বউয়ের জন্য ভালো একটা সংসার ভেঙে চুরমার হয়ে যায়, সেই সংসারটা ধ্বংস হয়ে যায় বিনা দোষে। 10 মাস 10 দিন মা গর্ভে রাখে, সে মাটা কষ্ট পায়। তবে আজকের ভিডিওটা সবাই দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, না কি বলেন সাইনা খাতুন? হ্যাঁ সবাই শেয়ার করে দিবেন, আমার মতন দরজার বউ যাতে কারো না হয়।